দীর্ঘ এক দশকের প্রতীক্ষা, হাজারো চ্যালেঞ্জ আর কঠোর নিরাপত্তা মানদণ্ড পেরিয়ে অবশেষে এক ঐতিহাসিক দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বাংলাদেশ। রূপপুরে প্রথমবারের মতো ইউরেনিয়াম লোডিং এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ইতিহাসে নতুন এক অধ্যায়, যা বদলে দিতে পারে জ্বালানি খাতের পুরো চিত্র। পাবনার রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক দশকের নির্বিচ্ছিন্ন অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি ধাপ পেরিয়ে অবশেষে মিলেছে বহুল প্রতীক্ষিত কমিশনিং লাইসেন্স। 28 এপ্রিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক প্রতিবন্ধকতায় কাজ কিছুটা বিলম্বিত হলেও সকলের সম্মিলিত ধারাবাহিক প্রচেষ্টায় প্রকল্পটি এগিয়ে যায়। এর আগে গত 16 এপ্রিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নজরদারি এবং নিরাপত্তা মানদণ্ড পূরণ করায় রূপপুর কর্তৃপক্ষকে চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স প্রদান করা হয়। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, 28 এপ্রিল বিকেলে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কাজ এগিয়ে নিতে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। এটি দেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় 45 দিন সময় লাগবে। এছাড়া সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী জুলাই বা আগস্ট মাসের মধ্যেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে। আর 1 বছর পর প্রথম ইউনিটটি পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে সেখান থেকে নির্বিচ্ছিন্নভাবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাবে দেশ। বর্তমানে রূপপুর প্রকল্পে প্রায় 5000 রুশ বিশেষজ্ঞ এবং 20,000 বাংলাদেশি কর্মী কাজ করছেন। তবে ধাপে ধাপে এই কেন্দ্রের পূর্ণ পরিচালনার দায়িত্ব দেশীয় বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।